আপনার টিকটক ভিডিও ঠিক এরকমভাবে ভাইরাল হবে কিনা সেটা কিন্তু আপনি নিজেই এখন থেকে চেক করতে পারবেন। টিকটক অ্যাপসের ভিতরে টিকটক কোম্পানি নিজেই কিন্তু একটি অপশন দিয়ে দিয়েছে যেখান থেকে আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার টিকটক ভিডিও কোনোদিন ভাইরাল হবে কিনা। কারণ আমরা অনেকে হুদাই ভিডিও আপলোড করি। আমাদের টিকটক আইডিতে আমার কোনো সমস্যা আছে কিনা বা আইডিতে ভিডিও ভাইরাল হবে কিনা এইটা আমরা চেক করি না। চেক না করলে আপনি হুদাই ভিডিও আপলোড করবেন, যত ভালো ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিও কিন্তু কোনোদিন ভাইরাল হবে না। ঠিক আছে? অবশ্যই ভিডিও ভালো করতে হবে সেটা তো ঠিক আছে। কিন্তু আপনার আইডিতে যদি ভিডিও ভাইরাল না হয়, আইডির ভিডিওগুলো আপলোড যত ভালো ভিডিও করেন না কেন আইডিতে যদি সমস্যা থাকে তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। টিকটক এমন একটা সেটিং দিছে আইডির ভিতরে যেটা থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কিনা বা আপনার আইডিতে ভাইরাল হবে কিনা ভিডিও। যত ভালো ভিডিও আপলোড করেন না কেন আইডিতে যদি আপনার সেই সেটিংটা চেক করে না নেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। আর ভাইরাল হবে কি হবে না সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনি বিস্তারিত প্রমাণ সহ দেখতে পারবেন এবং চেক করতে পারবেন কোন সেই সেটিং, কি সেই সেটিং। এটা কিন্তু এখন পর্যন্ত আপনাদের এই সিক্রেটটা কেউ শেয়ার করে নাই, আমি শেয়ার করতেছি। ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন প্রমাণ সহ আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে আসলে আজকের এই সেটিংটি কাজ করে, কিভাবে সেটিংটি আমরা খুঁজে পাবো, কিভাবে বের করব এবং কিভাবে দেখবো আমাদের আইডিতে ভিডিও ভাইরাল হবে কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারি সেটা একটু প্রমাণ সহ দেখবো। তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, সবকিছু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। আপনার টিকটক ভিডিও কোনোদিন ভাইরাল হবে কি হবে না সেটা চেক করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে চলে আসবেন, আপনি আপনার টিকটক আইডিতে চলে আসবেন অথবা টিকটক অ্যাপে চলে আসবেন। তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আপনি আইডিতে চলে আসবেন। আইডিতে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন, একটু ভালো করে দেখবেন। এখানে ক্লিক করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে আসবেন। একদম নিচে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে আসবেন। তারপরে একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটি অপশন আছে, এই সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন। সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে সেফটি সেন্টার, এখানে ক্লিক করবেন। এই যে সেফটি সেন্টার এখানে ক্লিক করবেন। সেফটি সেন্টার এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আসল জিনিসটা দেখতে পারবেন। ঠিক আছে? আরেকটা কথা আপনাদেরকে বলি, এই জিনিসটা দেখানোর আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে। এখান থেকে এই যে প্রাইভেসি এখানে আসবেন। প্রাইভেসিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনার এখান থেকে এই নিচের অপশনগুলোর মতো অন করা থাকে তাহলে এক্ষুনি এটাকে অফ করে দিন। যদি অন করা থাকে তাহলে আপনার ভিডিও একটা ভিউজ হবে না কোনোদিন, কারণ আইডিটাই প্রাইভেট করা থাকবে, মানুষের সামনে ভিডিও কখনো পৌঁছাবেই না। ঠিক আছে? যারা আপনার ফ্রেন্ড তাদের কাছেও যাবে না। এই জিনিসটা কিন্তু সবসময় আমি বলে থাকি, এইটা অবশ্যই মাথায় রাখবেন। এইটা কিন্তু অবশ্যই অফ করে রাখবেন। এইটা অফ করার পরে এখন আপনি চেক দিবেন, একদম নিচে এসে এখান থেকে এই যে সাপোর্ট এখানে আসবেন, আবারও সাপোর্টে চলে আসবেন। এরপর এখান থেকে সেফটি সেন্টার এই অপশনটার ভিতরে চলে আসবেন। তো আমি সেফটি সেন্টার এখানে ক্লিক করে দিলাম। আরেকটা কথা বলি, এখান থেকে আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখানোর আগে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি একটু কিঞ্চিত পরিমাণেও কিছু শিখতে পারেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন পরবর্তী ইন্টারেস্টিং টপিকের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলের পাওয়ার জন্য, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, আপনি অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনি এখান থেকে এখনই দেখতে পারবেন যে আসলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে কি হবে না সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখান থেকে এই যে একটু লোডিং নিচ্ছে, দেখেন এই যে আমাদের সবকিছু কিন্তু চলে আসছে। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে ইউর অ্যাকাউন্ট ইজ ইন গুড স্ট্যান্ডিং, আমাদের অ্যাকাউন্ট কিন্তু কোনো রকম সমস্যা নাই, আমাদের অ্যাকাউন্ট কিন্তু একদম সেফ, আমাদের এই অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু টিকটক বলতেছে, কারণ আমার অ্যাকাউন্টটি কিন্তু সেফ, মানে গুড, আমার ভালো অ্যাকাউন্টটি, এজন্য কিন্তু এখান থেকে এইটা বলছে। ঠিক আছে? আমার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থাকতো, আমি যদি টিকটকের কমিউনিটি গাইডলাইন্স, কপিরাইট পলিসি যেগুলো আছে সেগুলো যদি ভঙ্গ করতাম, মানে যদি উল্টাপাল্টা ভিডিও আপলোড করতাম অন্যের ভিডিও, অথবা যদি তাদের নিয়ম কারণ সেক্সুয়াল কন্টেন্ট অথবা মানে রক্ত দেখানো, হাত কাটা, এই সেই এরকম যদি কন্টেন্ট আপলোড করতাম তাহলে কি হইতো, এখান থেকে আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং আসতো। ঠিক আছে? অথবা অ্যাকাউন্ট ওয়ার্নিং না আসলেও আমার অ্যাকাউন্টে কিন্তু একটা ইফেক্ট পড়তো। ঠিক আছে? ভিডিও রিমুভ হয়ে যেত অথবা ভিডিওতে কপিরাইট আসতো, তাহলে কিন্তু এখানে দেখাইতো যে কপিরাইট অথবা আপনার অ্যাকাউন্ট রিস্ক, এরকম কিন্তু এখান থেকে দেখাইতো। তো আপনি এখান থেকে বুঝে নিবেন ইউর অ্যাকাউন্ট ইজ ইন গুড স্ট্যান্ডিং, এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ভালো ভিডিও তৈরি করলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আর যদি দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট রিস্ক, মানে অ্যাকাউন্ট ইজ রিস্ক অথবা অ্যাকাউন্ট ওয়ার্নিং, এরকম যদি কিছু লেখা থাকে তাহলে বুঝবেন ওই অ্যাকাউন্টে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% সম্ভাবনা নেই। ঠিক আছে? আর যদি এরকম থাকে তাহলে 99% সম্ভাবনা আছে ভিডিও ভাইরাল হওয়ার, এটাই বুঝতে পারবেন। আর যদি এখানে অন্য কিছু লেখা থাকে, যদি অ্যাকাউন্ট রিস্ক লেখা থাকে অন্য কিছু, তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি বাদ দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খোলা উচিত। আর যাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে, এখান থেকে আমি একটু ব্যাকে আসি,
ব্যাকে এসে আপনাদেরকে ভালো করে দেখাই। অনেকে দেখবেন এখান থেকে ভিডিও উল্টাপাল্টা আপলোড করলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখা থাকে। যাদের আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং আছে তারা কিভাবে রিমুভ করবেন আমার চ্যানেল পেজে ভিডিও আছে, সেগুলো দেখেন। আর তা দেখেও যদি কোনো কাজ না হয়, অনেক সময় কাজ করে না। যদি আপনি বেশি পরিমাণে টিকটকের রুলস অমান্য করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করতে পারবেন না। আর এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আইডিটাকে আপনি ডিলিট করে দিয়ে অথবা বাদ দিয়ে নতুন একটি আইডি খুলে কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। কারণ যে আইডিতে একবার মানে স্ট্রাইক আসে অথবা ভিডিও রিমুভ হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য অথবা অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে, সেই আইডিতে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকেই না। আর যদি ভিডিও ভাইরাল হয় তারপরেও কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং আসলে সেটা আইডিটা কিন্তু একদম ডাউন হয়ে যায়, যেটা প্রমাণ আমি নিজে। কারণ আমার এর আগে একটা বড় আইডি ছিল যেখানে প্রায় 1 লক্ষের কাছাকাছি ফলোয়ার ছিল অনেক আগে, যখন আমি ইউটিউবে ভিডিও বানাইতাম না, শুধু টিকটকেই ভিডিও বানাইতাম, তখন আমার এরকম একটা আইডি ছিল। পরবর্তীতে আইডিতে সমস্যা হওয়ার পরে আমি টিকটকে আস্তে আস্তে আসলাম, যে টিকটক থেকে টাকা মানে ইউটিউবে আসলাম, টিকটক থেকে টাকা ইনকাম হয় না, এই জন্য ইউটিউবে চলে আসলাম। তো আস্তে আস্তে আবারও টিকটকে ব্যাক করছি, ভিডিও বানানো শুরু করছি, আস্তে আস্তে করব, আশা করি আপনারা সাপোর্ট করলে। তো আজকে এই বিষয়টা শেয়ার করলাম। এটার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে কি হবে না, এই বিষয়টা কিন্তু চেক দিতে পারবেন। আর অনেকেই আমার রিয়েল আইডি চিনেন না, তাদেরকে একটু আমার রিয়েল আইডিটা দেখাই। এইটা হচ্ছে আমার রিয়েল আইডি, একটু ভালো করে দেখবেন। এমডি রাকিব হাসান 950 লিখে সার্চ করলে টিকটকে আপনারা পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার রিয়েল আইডি, একটু ভালো করে দেখবেন। আমার প্রোফাইল পিক সবকিছু কিন্তু দেওয়া আছে, আমার নিজের ভিডিও কিন্তু দেওয়া আছে। 3টা ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল, নিচে কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল আছে, ঠিক আছে? এডিটে চাইলে আপনারা ফলো করে আমার সাথে থাকতে পারেন। তো এই ছিল আমাদের টিকটকে ভিডিও ভাইরাল হবে কি হবে না এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। চেক করবেন কিভাবে এই বিষয়টা দেখে। তো যদি ভিডিওটি ভালো লাগে, কিঞ্চিত পরিমাণে ভালো লাগলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।